তুমি আমি ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আজকে বিট্টুদার বিয়ে, তো একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর মাকে এখন ড্রপ করতে গেছে অভিষেক, আর আমি এখন রেডি হয়ে আছি। তো কেমন লাগছে সবাই কিন্তু বলবে। আর এই যে শাড়িটা পরেছি, যে বেনারসিটা পরেছি, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। তো পরতে তো বেশ ভালোই লাগলো। চলো আজকে কি করব না করব, কিভাবে আমরা যাব, অবশ্যই গাড়ি করেই যাব। আর কি মজা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে তো আছেন। আচ্ছা, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অতি অবশ্যই জানাবেন। আমার ভিডিও কিন্তু রেগুলার আসে না, কারণ অফিস আর বাড়ির সমস্ত কিছু ম্যানেজ করেই এই আমার চ্যানেলটা খোলা, যেটা আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তাও আমি চেষ্টা করি আমার জীবনের প্রতিনিয়ত যেই দিন কাটছে সেটার কিছু কিছু মুহূর্ত যেগুলো মনে হয় যে না সবার সাথে শেয়ার করা যাবে, তো সেগুলোই শেয়ার করি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবাই প্রায় এসে গেছে, শুধু রিয়াদির অপেক্ষা। আর এই যে কথা বলতে বলতে রিয়াদি তার ওই যে আমাদের দুষ্টুকে নিয়ে একদম চলে এসছে। এবার গাড়ি ছেড়ে দেবে, যেতে অনেকটাই সময় লাগবে, 1 ঘন্টা মতো, কারণ এই সন্ধেবেলা তো ভীষণ পরিমাণে দেখাবি তো। দেখ এখন মুখ ঘুরি নিয়েছে। তোর দাবিটা কি সেজেও মুখ দেখাবে না আর এমনিতেও মুখ দেখাবে না? কি গো তোর এটা? হ্যাঁ কি হলো? বিশ্ব সুন্দরী আমাদের দিদি ভাই, কিছু বলো। বাজে কথা বললে এই যে আমি বিশ্ব সুন্দরী, আমি ঐশ্বর্য রায়। আর এখানে তো ওই যে ডিডিএল যে তুমি ঐশ্বর্য রায়, তুমি এখন ঐশ্বর্য রায় যেটা সেরকম তাহলে মানে ঐশ্বর্য রায় বয়স হয়েছে আমার, অনেক বলছি তো ভালো লাগছে। ঐশ্বর্য রায়ের মতো অত মুখ সুন্দর লাগছে, সুন্দর। আমার অত না থোতলা ফোলা না, থোদনা ফোলা না মানে গালটা না ফোলা না। হাসি মজা নাচ গান করতে করতে আমরা অবশেষে পৌঁছালাম। তার কারণ হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল এই বিয়ের বাড়িতে আসতে, কারণ এত রাস্তা জ্যাম ছিল। আর এদিকে নাচ গান করতে করতে আমার চুল খুলে গেছে, তার জন্য দিদি ভাইকে বললাম একটু চুলটা ঠিক করে দিতে। কি হলো নানি, ঢুকবে না এভাবে?
তা তুমি আমি করি ওখানে ওখানে গিয়ে ওপরে গিয়ে অত এরা আবার ভেবে রেখেছিল যে গেটের থেকে ঢুকতে ঢুকতে নাচতে নাচতে আসবে, কিন্তু সেটা তো আর পসিবল হলো না। আর আমরা আস্তে আস্তে বিয়ে তখন শুরু হয়ে গেছিল। ওই যে বললাম রাস্তার জ্যামের কারণে আমরা ঠিক টাইমে এসে পৌঁছাতে পারিনি। আর তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, এটা আমি একদম ভিডিওর শেষে বলবো, তো আপনারা দেখতে থাকুন। আর এখানে এসে প্রথমে আমরা একটুখানি স্টার্টার নিয়েছিলাম, আর চিকেন ছিল, কফি ছিল। তো আমি সেরকমভাবে সব কিছু ট্রাই করিনি, তার কারণ হচ্ছে ওই ডিপ ফ্রাইটা আমার অতটা ভালো লাগে না, আর ভালো লাগলেও সেটা শরীরের পক্ষে আপাতত খারাপ। তো সেই জন্য একটা কি দুটো ট্রাই করেছিলাম। ওভারঅল সব ভালো ছিল। আর সবার সাথে এখানে এসে গল্প করছিলাম। আর এইখানে দেখুন, এই যে আমাদের এই যে দুষ্টু বাবু এখানে বসে রয়েছে, যেই দেখেছে ভিডিও করছি আবার কি সুন্দর মাকে অ্যালার্ট করছে যে ওইদিকে দেখে হাসো, মানে প্রচণ্ড চালাক, দেখেছেন তো। আর কীরকম গুরুগম্ভীর হয়ে থাকে মুখটা, যখন ফটো তুলি তখন আবার ওকে বলতে হয় কি রে মুখটা ঠিক কর, না হলে বাজে আসবে ছবি। তারপর ও আবার সুন্দর করে স্মাইল দেবে। আর এই যে এখানে সব গল্প শুরু হয়ে গেছে। আমি আবার একটা চিকেন নিলাম, কারণ ওখানে সমস্ত ভিড় হয়েছিল বলে আমি আর কাউন্টার থেকে নিইনি। এই ওর প্লেট থেকে যতটা তুলে খাওয়া যায় ততটাই ভালো। আর এই যে ভিডিও করে দিচ্ছিল আমাদের এই যে বাবা, আর তারপরে আমি আবার ফোনটা নিয়ে ভিডিও করি। চলুন তাহলে বিয়ের ওখানে যাই, যেখানে বউ বসে সেই জায়গাটা কিন্তু সবার প্রথম থেকেই চোখ থাকে। তার কারণ হচ্ছে মানে বউ যখনই বিয়ে করতে বসবে সবাই চায় ওই ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে সাজানো থাকে বলে সবাই চায় সেই জায়গায় গিয়ে ছবি তুলতে। সবার সাথে সাথে কিন্তু আমরাও তুলেছি অনেকগুলো ছবি। আর এখানে সিঁদুর দানের মুহূর্ত হবে, তো সেই জন্য সবাই এক্সাইটেড। এই যে দিদি ভাই আর ভাই বসে পড়েছে দাদার পেছনে। চলুন তাহলে দেখা যাক। মেনু আর একবার একটু খাইয়ে দাও সুন্দর করে। মিনি খেয়ে নাও। মঞ্চ করবে তো নাকি? বিয়ের এই প্রত্যেকটা মুহূর্ত আর এই সিঁদুরদানের মুহূর্ত মেয়েদের কাছে অত্যন্তই আবেগপূর্ণ হয়। যাক, সব থেকে আনন্দের বিষয় হচ্ছে বিয়েটা খুব ভালোভাবেই হলো। এবার আমাদের খাওয়ার পালা। পার্সোনাল ক্যামেরাম্যান, ছবি তুলতে সব ভালোবাসে। আর এই হচ্ছে আমাদের মডেল। অনলি মেল মডেল, অনলি নাকখোটা মডেল, নাকখোটা, অলওয়েজ নাকখোটা মডেল। তোমার বাড়ি কোথায়? বাহ, কি ম্যাপ? ভারত নেই? কোথাকার এটা? এই বাড়ি কোথায়? তো কেউ বাড়ি খুঁজে পাচ্ছ না? এইখানে আমার রকেট দিলে নুনের চাষ করবো, লবণ একসাথে সবার সাথে বসে খাবার কিন্তু একটা যে আনন্দ আছে সেটা খুবই আলাদা। কারণ সব সময় তো হয়ে ওঠে না সবার সাথে দেখা করা বা খাওয়া। তো যখন একসাথে হই আর এরকমভাবে যখন খাওয়া দাওয়া আনন্দ হাসি ঠাট্টা হয় খুবই ভালো লাগে নিজেদের মধ্যে। আর এখানে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে স্টার্টার দিয়ে স্টার্ট হয়েছে, আর খাওয়া দাওয়া বলতে নেই খুবই সুন্দর হয়েছে। তো মন ভরে মিষ্টি খেয়েছি আমি। পেট পুজো সেরে নতুন বউ আর বরের সাথে দেখা করে আমরা চললাম বাড়ি ফেরার পথে। আমরা কেউই থাকতে পারিনি অফিস থাকার জন্য। যাই হোক, পরের দিন আবার আনন্দ করব। চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে আসি, টাটা।